আমার খুবই পছন্দের একজন মানুষের বাসায় আজকে দাওয়াত খেতে চলে এসেছি। তো এটা নিয়ে থাকছে আমার আজকের ছোট্ট একটা ভ্লগ। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছো? চলে আসলাম ছোট্ট একটা ভ্লগ নিয়ে। আই হোপ তোমরা অনেক বেশি এনজয় করবে আজকের ভ্লগটা। আজকের ভ্লগটা অনেক দিন আগের, সেদিন হচ্ছে ভাইয়ার বাসায় দাওয়াত ছিল। ভাইয়ার বাসাটা খুবই সুন্দর, তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে ফেলি তোমাদের জন্য। ভাইয়ার বাসায় না অনেক গাছপালা আছে, মানে অনেক সুন্দর। আমি অনেকগুলো গাছপালার নামও জানি না। ভাইয়ার বাসাটা অনেক সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, ড্রয়িং ডাইনিং একসাথে ছিল। আর ভাইয়ার বাসায় অনেক সুন্দর একটা দোলনাও আছে, যার কারণে আরও বেশি সুন্দর লাগে। গাছপালা দেখলে আমার এমনিই ভাল লাগে। আর ভাইয়ার বাসায় হচ্ছে বেডরুম, বারান্দা সব জায়গায় হচ্ছে একটা না একটা গাছ থাকবেই, তো সেই কারণে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এটা হচ্ছে সাবরিনের রুম, মানে আমার ভাইয়ের মেয়ের রুম। ওর এই পেন্টিংগুলো দেখে আমার এত বেশি জোস লেগেছে, মানে মাশাল্লাহ, একটা ছোট্ট একটা মেয়ে এত সুন্দর করে সব কিছু আর্ট করেছে, মাশাল্লাহ। ওর এই পড়ার টেবিল থেকে আমার চৌকি সরছিল না। যাই হোক, পরে ভাইয়া আমাদেরকে ডাকাডাকি শুরু করে দিল যে খাওয়া দাওয়া করো। তো আমরা এখানে বসে গেলাম। আর ও হচ্ছে সাবরিন, আর ভাবি এত খাওয়ার আইটেম করেছে আর সবগুলাই অনেক বেশি মজা ছিল। তো তোমাদের সাথে একটু দেখাই কি রান্না করেছে। চিকেন ফ্রাই ছিল, তারপর মাছ ভাজা ছিল, রোস্ট ছিল, গরুর মাংস, পোলাও, কত রকমের মাছ যে ছিল। আমি মাছ একটাও ধরি নাই, শুধু ইলিশ মাছটা নিয়েছি। খাওয়া অনেক মজা ছিল। তো ভাইয়ার বারান্দায় চলে আসি। আরেকটা বারান্দার ভিডিও আমার নিতে মনে নাই, সো একটা বারান্দায় অনেকগুলো গাছ ছিল, তো সেগুলোই তোমাদের সাথে একটু দেখাচ্ছি। ভাইয়া এত বেশি গাছ প্রেমিক মানুষ, মানে ভাইয়াকে না দেখলে বোঝাই যাবে না, মানে অনেক রকমের গাছ আছে ভাইয়ার। 2 বারান্দা ভর্তি বাসায়, মানে অনেক গাছ আছে, মানে পুরো একটা দোকান দিতে পারবে মনে করো, এত সুন্দর। তাছাড়া পাখিও আছে, তারপর একুরিয়ামে মাছও আছে, অনেক কিছু আছে। ভাইয়া হচ্ছে অনেক খুব শৌখিন একজন মানুষ, যে সব কিছু ভাইয়ার বাসায় থাকতে হবে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে এখানে হচ্ছে আমরা সব বাচ্চা পার্টিরা এখানে আড্ডা দিচ্ছিলাম। আর ঐশী এখানে নখ কামড়াচ্ছিল, ওকে খুবই মানে পচাচ্ছিলাম। আর এখানে উর্বিকে দেখো, আর আরেকজন তো পাবজি খেলতে একদম মাথা নষ্ট হয়ে গেছে। তারপর রাফিনের টেবিলে দেখি এখানে কয়েকটা বিদেশি নোট ছিল, ভাবছিলাম ডলার হবে, অনেক টাকা পাবো, তো নিয়ে যাই। পরে দেখি না, এই কয়েকটা টাকা দিয়ে নাকি কোনো কিছুই হবে না। তো আসলে পরে আর নাই, মানে মজা করতেছিলাম আর কি রাফিনের সাথে। যাই হোক, আর এখানে 2 বোন মারামারি শুরু করে দিছে। তারপর ভাবলাম আমরা সবাই মিলে একটু অন্য খেলি। আর এখানে হচ্ছে উর্বি একটু চিটিং করতেছিল, বাট ওকে আমি দেই নাই চিটিং করতে। আমরা হচ্ছে অনেকবার অন্য খেললাম। আর এইখানে হচ্ছে এই জাপানি বাবুটা চলে আসে। তোমরা যারা গত ভিডিও দেখছো তারা তো সবাই জানো, ওরা হচ্ছে চলে এসেছে। ওদেরকেও ইনভাইট করেছিল। আর এই বাবুটা এত কিউট মাশাল্লাহ, আর আমার সাথে খুবই ফ্রেন্ডলি হয়ে গেছে। তো ওর সাথে খুব মজা করতেছিলাম, আর ও আমার ক্যামেরা দেখে বারবার হচ্ছে টান দিতে চাচ্ছিল। মাশাল্লাহ। তারপর হচ্ছে ভাবি আরও খাওয়া দাওয়া নিয়ে আসে, মানে ডেজার্টের আইটেম এখন। তো ডেজার্টে ছিল মিষ্টি, দই, তারপর ফালুদা, কাস্টার্ড সব কিছু ছিল, কোক ছিল। আমি হচ্ছে শুধু কাস্টার্ডটা খেয়েছি, বাবির কাস্টার্ড অনেক মজা হয়। তো কাস্টার্ড খাওয়ার পর হচ্ছে আমাদেরকে আবার চাও খাওয়ানো হয়, মানে ভাবি ওই দিন যা পারছে সবই খাওয়াই ফেলছে আমাদেরকে। চাটা অনেক মজা ছিল, আমার চা না হলে আসলে জমে না কোনো কিছু। তো আমি হচ্ছে আবার পড়ার টেবিলের সামনে চলে আসি, মানে এই সাইডটা আমার এত বেশি ভালো লাগছে, আমি বারবার শুধু এই সাইডেরই ভিডিও করছিলাম। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভ্লগে। বাই।